তো বন্ধুরা, এইমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় ঘোষণা করা হলো পুরুষদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের মতো নতুন প্রকল্পের টাকা নিয়ে। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তাহলে মহিলারা যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে প্রতি মাসে অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন, ঠিক একইভাবে আপনি প্রতি মাসে টাকা পাবেন রাজ্য সরকারের কাছ থেকে। এরই মধ্যে আরও বড় খুশির খবরটি হলো, মহিলারা যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে ১,০০০ ও ১,২০০ টাকা করে পাচ্ছে, কিন্তু পুরুষরা পাবে ১,৫০০ টাকা করে। আমরা জানি ২০২১ সালে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেন, আর চালু হওয়ার কিছুদিনের মধ্যেই এই প্রকল্পটি অত্যন্ত জনপ্রিয় হয়ে যায়। এবার পুরুষদের কাছেও সুযোগ প্রতি মাসে ১,৫০০ টাকা করে নেওয়ার। তো যদি আপনি এই প্রকল্পের নাম তুলে প্রতি মাসে মাসে টাকা পেতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে কী এই প্রকল্প, কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন, এই প্রকল্পে নাম তুলতে গেলে কি কি যোগ্যতা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে বিরাট বড় ঘোষণা, ছেলেদের লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পে নাম থাকলে প্রতি মাসে ১,৫০০ টাকা। তো কী এই প্রকল্প, কিভাবে আবেদন করবেন, চলুন দেখে নিই। তারপর বলা হয়েছে, রাজ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। বর্তমানে বলতে গেলে রাজ্য সরকারের যতগুলি প্রকল্প আছে তার মধ্যে সবচেয়ে বেশি এই প্রকল্প সাড়া ফেলেছে। এই প্রকল্পটির মাধ্যমে শুধুমাত্র রাজ্যের মহিলারা সুবিধা পায়। আগে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৫০০ ও ১,০০০ টাকা করে দেওয়া হলেও বর্তমানে এই টাকা বাড়িয়ে ১,০০০ ও ১,২০০ টাকা করা হয়েছে। ২৫ বছরের বেশি বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পায়। এবার পুরুষদের জন্য বড় সুখবর, পুরুষরাও পাবে এবার প্রতি মাসে মাসে সরকারের থেকে টাকা। এক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে শুধু ১,০০০ ও ১,২০০ টাকা করে নয়, সরাসরি তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে ১,৫০০ টাকা করে। অর্থাৎ এই প্রকল্পে আপনি নাম তুললেই প্রত্যেক মাসে ১,৫০০ টাকা করে পাবেন। সেই সঙ্গে বলা হয়েছে, সমস্ত প্রকল্পের মতো এই প্রকল্পেরও কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। যারা যারা এই শর্তের মধ্যে পড়বেন তারাই এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। আর আবেদন করার পরের মাস থেকেই তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেবে সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেমন SC/ST মহিলারা বেশি টাকা পায় আর জেনারেল OBC মহিলারা কম টাকা পায়, এক্ষেত্রে তেমনটা নয়। আপনারা জানেন, প্রতি মাসে তপশিলি জাতি উপজাতির মহিলারা পান ১,২০০ টাকা করে, আর সাধারণ বর্গের মহিলারা পান ১,০০০ টাকা করে। এখানে যারা যারা নাম তুলবেন সকলেই ১,৫০০ টাকা করে পাবেন। অর্থাৎ প্রত্যেকেই ১,৫০০ টাকা করে মাসে মাসে পাবে। এবার জানিয়ে দেব এই প্রকল্পের আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে, কি কি কাগজপত্র লাগবে, আর আবেদন কিভাবে করবেন, এবং আবেদনের কতদিন পর আপনাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকবে। প্রথমেই বলে দিই কী কী কাগজপত্র লাগবে। দেখুন, বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট। তারপর বলা হয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং পাসপোর্ট সাইজের ছবি। এই সমস্ত কাগজ নিয়ে আবেদন আপনারা করতে পারবেন। এবার জানিয়ে দেব আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে। দেখুন, বলা হয়েছে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ যিনি আবেদন করবেন তার বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে, বেশি বা কম হলে কিন্তু হবে না। এবং সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম ৮ম শ্রেণী পাস করে থাকতে হবে। অর্থাৎ সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো বিদ্যালয় থেকে মিনিমাম ক্লাস 8 পাস করতে হবে। তারপর বলা হয়েছে আবেদনকারীকে একজন বেকার যুবক যুবতী হতে হবে। সেই সঙ্গে বলা হয়েছে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। এই প্রকল্পে বর্তমানে আবেদন চলছে। এবার জানিয়ে দেব আবেদন পদ্ধতি। তো বন্ধুরা, এই প্রকল্পে নাম তোলার জন্য আবেদনকারীকে রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে ভিজিট করতে হবে। এরপর যুবশ্রী নাম অপশানে ক্লিক করতে হবে। তারপর আবেদনকারীর মোবাইল নম্বর এবং ইমেল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই প্রকল্পটি রাজ্যে যুবশ্রী প্রকল্প নামে চালু রয়েছে, যেখানে রাজ্যের বেকার যুবক যুবতীরা সুবিধা পায়। তাই যে সমস্ত যুবক যুবতীরা এই প্রকল্পে টাকা পাচ্ছে তাদের কাছে এই প্রকল্পটি খুবই জনপ্রিয় এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই। অর্থাৎ বুঝতেই পারলেন, এই প্রকল্পটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো। এই প্রকল্পে ছেলেরাও প্রতি মাসে মাসে ১,৫০০ টাকা করে পাবেন।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।